বাচ্চা লোক, তোমাদের জানাই ভেরি ভেরি গুড মর্নিং, সুপ্রভাত। আশা করছি তোমরা খুব ভালো আছো, মন দিয়ে পড়াশোনা করছো। ক্লাসগুলো দেখো, খুব ভালো ক্লাস হচ্ছে তোমাদের। ক্লাসগুলো দেখো, তোমাদের সব প্রশ্ন, সব কনসেপ্ট শেখাবো তোমাদের আমি। সব বেসিক থেকে শুরু করে তোমাদের অ্যাডভান্স আইআইটি, নিট, জেই পর্যন্ত যাবো আমি তোমাদের। সমস্যা যে প্রবলেমগুলো তোমাদের করাবো, অঙ্কগুলো করানো হবে তোমাদের। একদম প্রথমে শুরু থেকে করাবো, বেসিক থেকে অঙ্ক শুরু করানো হচ্ছে, একদম যাওয়া হবে অ্যাডভান্স পর্যন্ত, নিট জেই পর্যন্ত যাওয়া হবে। আজকের দিনের প্রথম অঙ্ক আমাদের, একটি বস্তুকণা বৃত্তাকার পথে 100 মিটার পার সেকেন্ড বেগে আবর্তন করছে। কণার বেগের পরিবর্তন নির্ণয় করো। কণার বেগের নির্ণয় করো যখন কণাটি 1/2 অংশ আবর্তন করছে, যখন কণাটি 1/4 অংশ আবর্তন করছে, যখন কণাটি 3/4 অংশ আবর্তন করছে। এই তিনটে কন্ডিশনে কণার বেগের পরিবর্তন নির্ণয় করতে হবে যখন একটা কণা 100 মিটার পার সেকেন্ড বেগে কোনো বৃত্তাকার পথে আবর্তন করছে, তাই তো? আগের দিন তোমাদের আমি এই কনসেপ্ট শিখিয়েছিলাম, সেই সংক্রান্ত অঙ্কটা দিলাম আমি তোমাদের। একটা কথা শুধু বলে দিই তোমাদের আমি, এই বৃত্তপথ তো টোটাল কটা ভর পাচ্ছি আমাদের পাচ্ছি এখন? 4টে। এটা হচ্ছে কি বলা হয় 1/4, এটা কি মানে এই অংশটা 1/4, এটা কি 2/4, এটা কি 3/4, এটা কি 4/4। 4/4 মানে 1 পুরোটা, মানে কণাটা যখন এখান থেকে এখানে এলো, মানে কণাটা 1/4 অংশ আবর্তন করলো। যখন কণাটি এখান থেকে এখানে আবর্তন করছে, তখন 1/2 অংশ আবর্তন করছে। হ্যাঁ, 1/2 অ্যাকচুয়ালি, এটা তো 2/4 মানে কি 1/2। যখন কণাটি এখান থেকে ঘুরে 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 এখানে এসছে, তখন কণা আবর্তন করছে কত পথ? 3/4 অংশ, বৃত্তাকার পথের 3/4। যখন কণাটি ঘুরে 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 এখানে এসছে, 4/4 অংশ, মানে পুরো বৃত্তটা ঘুরছে 1 অংশ। 4/4 মানে কি 1 অংশ ঘুরছে। এখানে বের করতে হবে যখন কণাটি হাফ আবর্তন করছে, মানে কণাটা এখান থেকে ঘুরে ঘুরে কোথায় এসছে, এখানে, তখন কণাটির বেগের পরিবর্তন কত? আচ্ছা, করা যাক নাকি? দেখো তোমরা সবাই একের দাগের উত্তর আমরা বের করব। কণাটি 1/2 অংশ আবর্তন করছে। এটা কোথায় গেল? এখন আসেনি কেন? এই জন্য তো অঙ্ক শুরু করলাম আমি। 1/2 অংশ আবর্তন করছে। 1/2 অংশ মানে, ছবিটা নাহলে আরেকবার আঁকবে তোমরা। মনে করো এখান থেকে যাত্রা শুরু করেছে, এটা কেন্দ্র, এখান থেকে যাত্রা শুরু করে কোথায় এসছে? এখানটা এসছে, তাই তো? এটা হচ্ছে 1/2 অংশ। তাহলে এখানে কত কোণ উৎপন্ন করছে বলো তো আমাকে? থিটা কত হচ্ছে বলো তো? থিটা কত হচ্ছে? এখান থেকে ঘুরে ঘুরে এখানে এসছে, হাফ আবর্তন করছে কণাটি। তাহলে 180 কত বেগে ঘুরছে? 100 মিটার পার সেকেন্ড বেগে ঘুরছে। আগের দিন কনসেপ্ট শিখেছিলাম, এইরকম হলে, এরকম কন্ডিশন হলে বেগের পরিবর্তন কি করে বের করবো আমরা? বেগের পরিবর্তন কি করে বের করবো? বেগের পরিবর্তন বা v2 - v1 2v sin θ/2, ডাইরেক্ট এই সূত্রে করলে অঙ্ক আসি হবে। তুমি এমনি নাহলে অঙ্ক করে বের করতে পারো, কোনো সমস্যা নেই, অঙ্ক করে বের করতে পারো। যখন কণাটা এদিকে আছে গতিশীল, এদিকে v1, দেখো এদিকে v1 মান কত? 100 মিটার পার সেকেন্ড। যখন এদিকে আবর্তন করছে v2, তখন এদিকে অভিমুখ হবে, তখন সেটাও এটাও কি, কারণ বৃত্তপথে কত বৃত্ত এই বেগে তো একই বেগে ঘুরছে, সুষম বৃত্তপথে ঘুরছে, সুষম বেগ একই হতে হবে কিন্তু। তাহলে এদের মাঝের কোণ কত দেখতে পাচ্ছি আমরা? এই দুটো ভেক্টরের মাঝের কোণ কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি বের করবে। তাহলে v2 - v1 বের করতে হবে আমাকে, v2 - v1 বের করতে হবে। সূত্র ফেললে হয়ে যাবে ডাইরেক্ট ঢাক করে অঙ্ক। দরকারি আমি এখান থেকে বসা করবো, তখন আরো বড় হবে সেটা। আমি তোমাদের প্রসেস শিখিয়ে দিচ্ছি। তাহলে এখানে থিটা কত? 2v, v মানে কত? 100, সাইন থিটা মানে 180, θ/2 মানে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মানে 200, সাইন 90 ডিগ্রি মান কত? 1, সাইন ডিগ্রি 1, সাইন 90 ডিগ্রি মান কত? 1, 200 মিটার পার সেকেন্ড।
তুমি এটা বড় পদ্ধতিতে করতে পারো, কোনো সমস্যা নেই। যেমন আমি করেছি আগের দিন তোমাদের অঙ্ক, আমি ওই পদ্ধতিতে করতে পারো, কিন্তু তোমাদের আমি তো শিখিয়ে দিচ্ছি প্রসেস। এমসিকিউ তোমাদের তো এখন সব শর্টকাট শিখিয়ে দিয়েছি। মনে রাখবে, যখন কোনো বস্তুকণা বৃত্তপথে সুষম বেগে ঘুরবে, কোনো বস্তুকণা বৃত্তপথে সুষম বেগে মানে একই বেগে ঘুরছে, বেগের মান একই, কিন্তু অভিমুখ আলাদা হওয়ার জন্য কি হচ্ছে, বেগের পরিবর্তন হচ্ছে। বেগ তো ভেক্টর রাশি, মান একই হতে পারে, কিন্তু অভিমুখ আলাদা মানে কি, দুটো আলাদা রাশি, আলাদা অভিমুখ। বেগের পরিবর্তন হচ্ছে, অভিমুখ পরিবর্তন মানে বেগের পরিবর্তন। দেখো বেগের পরিবর্তন কিভাবে হতে পারে, বেগের কি কি থাকে, মান থাকে আর অভিমুখ থাকে। তাহলে বেগের পরিবর্তন হতে পারে দুভাবে হতে পারে, মানের পরিবর্তন হলেও বেগের পরিবর্তন হবে, 100 এখানে 150 হলো মনে করো, ঠিক আছে। আবার অভিমুখের পরিবর্তন হলেও বেগের পরিবর্তন হবে। দেখো এখানে এই বৃত্তপথের ক্ষেত্রে মনে রাখবে তোমরা, বৃত্তপথের ক্ষেত্রে অবশ্যই এই সূত্রটা তখনই লাগবে, বেগের পরিবর্তনের এই সূত্র তখনই লাগবে যখন বেগের মানটা কি হবে, সুষম হবে, বেগের মানটা একই হবে সবসময়, কিন্তু অভিমুখ পাল্টাচ্ছে। দেখো অভিমুখ পাল্টাচ্ছে মানে বেগের পরিবর্তন হচ্ছে। বেগের পরিবর্তন বের করলাম আমরা 2v sin θ/2। এবার 2 নম্বর পার্ট আমরা করব। 2 নম্বর পার্ট 1/4 অংশ আবর্তন করলে মানে এক্ষুনি ফোন করতাম আমি, তুই না বললে ফোন করতে হবে এক্ষুনি। 1/4 অংশ আবর্তন মানে কিরকম ছবি হবে দেখা যাক। 1/4 অংশ মানে এই বৃত্তপথ, 1/4 অংশ মানে এখান থেকে যাত্রা শুরু করে এখানে এসছে, কোয়াড বলা, কোয়াড্রেন্ট এটা তো 1/4 অংশ মানে কি, এখান থেকে ঘুরে ঘুরে কোথায় এসছে, পুরোটা তো 4 ভাগ, একটা বৃত্তকে 4 ভাগ করছি, তার 1 ভাগ, মানে এটা কোয়াড্রেন্ট, এটা কোয়াড্রেন্ট বলে, এটা কোয়াড বলে। মানে কোণাটা এখান থেকে যাত্রা শুরু করে এইখান থেকে কোথায় এসছে, এখানে এসছে, মানে মাঝের কোণ কত 90 ডিগ্রি। মানে যখন এখানটায় ছিল কোণার বেগের মান, বেগের অভিমুখ এদিকে, যখন এখানে এলো বেগের অভিমুখ এদিকে, বেগ তো একই আছে 100 করে, কিন্তু অভিমুখ পরিবর্তন হচ্ছে। অভিমুখ পরিবর্তন হওয়া মানে বেগেরও পরিবর্তন হবে। থিটা কত এখানে 90 ডিগ্রি, বেগ কত 100 মিটার পার সেকেন্ড। যেহেতু এটা বস্তু কোণাটা সুষম বৃত্তীয় গতিতে রয়েছে, যেহেতু এখানে কোণাটা সুষম বৃত্তীয় গতিতে রয়েছে, সেই জন্য বেগের পরিবর্তনের সেই একই সূত্র আসবে, আবার এই সূত্রই হবে বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন সমান সূত্র কি, 2v sin θ/2, 2 ইন্টু v কত 100, sin θ/2 মানে sin কত, sin 90/2 মানে sin 45 নাকি, sin 45 ডিগ্রি, মানে 200 ইন্টু sin 45 এর মান কত 1/√2। করণের নিরসন করে দাও, তাই তো, উপরে কত হবে 2, নিচে কত হবে 2, √2 ইন্টু √2 মানে 2, 2 আর 200 কাটলে হবে কি 100, 100√2, 100 মিটার পার সেকেন্ড হবে। কোন সমস্যা? এবার আছে 3 নম্বর। 3 নম্বর কি, কোণাটি 3/4 অংশ আবর্তন করলে তখন বেগের পরিবর্তন কত হবে। কোণাটা 3/4 অংশ হচ্ছে, মানে কোথায় এসছে বলতো, এই ছবিটা দেখো, মনে করো কোণাটা এখান থেকে যাত্রা শুরু করছে, হ্যাঁ, এদিকে বেগের অভিমুখ v1, 3/4 অংশ মানে 3/4 অংশ মানে ঘুরে ঘুরে ঘুরে, এটা তো হাফ অংশ, এটা 3/4 অংশ, এটা 1/4, এটা 2/4, এটা 3/4, মানে এত দূর এসছে, তখন বেগের অভিমুখ কোন দিকে হবে, এদিকে v2। বেগের অভিমুখ আলাদা মানে বেগের পরিবর্তন হচ্ছে, বেগের অভিমুখ আলাদা মানে পরিবর্তন হচ্ছে, কারণ বেগ হচ্ছে ভেক্টর রাশি, বেগের মানও একই থাকতে হবে, আবার অভিমুখও একই থাকতে হবে। যদি অভিমুখের পরিবর্তন হয় তখনও বেগের পরিবর্তন হচ্ছে, আর মানেরও পরিবর্তন হলে অভিমুখের পরিবর্তন হবে, সরি বেগের পরিবর্তন হবে। 3/4 তাহলে মাঝের কোণ কত বলো, এখানটা এটা 180, এটা কত 200, 270, 90, 90, 90, এটা তো 270, এটা তো আমরা বলি জানি কি, দুটো ভেক্টরের মাঝের কোণ সবসময় কতর মধ্যে হবে, 180 এর মধ্যে হবে না। এখানে দুটো ভেক্টরের মধ্যে কোণ কত হয়েছে
90 90 90 270। তাহলে এই কোনটা হচ্ছে ভেক্টরের মধ্যে কোন? দুটো ভেক্টরের মধ্যে কোন কোনটা? এইটা 90 কত 90 মানে 360 মাইনাস 270, পুরোটা তো 360। দুটো ভেক্টরের মাঝের কোন সবসময় কত হবে? শূন্য থেকে কার মধ্যে? 160 মধ্যে। এখানে দুটো ভেক্টরের মাঝের কোন কত পাচ্ছিলাম আমরা? 270 তো হবে না, পুরো কোনটা কত? 360। তাহলে এই কোনটা কত হবে? এইটাই তো মেন কোন, মাঝের কোন। ছোট কোনটা কোনটা? এইটা তো। দুটো ভেক্টর, এই যে একটা ভেক্টর এ ভেক্টর, এই যে একটা ভেক্টর বি ভেক্টর, এদের মাঝের কোন কোনটা? এইটা? এটা না তো, এটা তো বড় হয়ে যাচ্ছে 90, একটা 180 থেকে বেশি। এটা হবে না, কোনটা হবে? এই দুটো ভেক্টরের মাঝের কোন এইটা। ঠিক তেমনই এখানে দুটো ভেক্টরের মাঝের কোন 280 270 এসেছিল, 270 হওয়া সম্ভব না। কত হবে? কি করে বের করবো? তুমি দেখো, ছবি দেখো না, এইটা 270 ছিল তো। এই ভেক্টর এই ভেক্টর এর মাঝের কোন কোন দুটো? অ্যাকচুয়ালি কত হবে? 90 ডিগ্রি, মানে এটা 45 sin 45, মানে 200 ইন্টু 1/√2। কি বলছিস বল? না 100√2 মিটার পার সেকেন্ড। যে করে তোল, এইটা তোলো বলছি। আরেকটা হচ্ছে x মাইনাস ওয়াই। দুটো ভেক্টরের মান, এটা দুটো ভেক্টরের মান বোঝার চেষ্টা করো। দুটো ভেক্টরের মান এই দুটো, x প্লাস ওয়াই আর x মাইনাস ওয়াই। বলছে এই দুটো বলের লব্ধি, লব্ধি তো আছে মানে আর দেওয়া আছে, লব্ধি এত হলে তাদের মধ্যবর্তী কোণ কত? F1 বলের মান কত? x প্লাস ওয়াই। F2 বলের মান কত ধরলাম আমি? x মাইনাস ওয়াই। মানে এদের লব্ধি এফ আর, আর ভেক্টর এফ আর হবে রিঅ্যাকট্যান্ট ভেক্টর তো। এটা যেহেতু বল এফ, তার জন্য আর দিয়েছি। এফ আর কত? √x² প্লাস ওয়াই স্কোয়ার। দুটো ভেক্টরের মান দেওয়া আছে, F1 আর F2 এর মান, আর তাদের লব্ধি দেওয়া আছে, এটা মানে আর, এটা দেওয়া আছে। তাদের মধ্যবর্তী কোণ কত? থিটা কত বের করতে? কত বের করতে হবে? কি করে বের করবো আমরা? সূত্র, সেই সূত্র, গাণিতিক পদ্ধতি যে সূত্রটা, ভেক্টর নিয়মে কি ছিল সূত্র? ছিল ওই যে সূত্রটা, আর সমান আর ভেক্টর প্লাস আর ভেক্টর সমান এ বি প্লাস বি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এ ভেক্টর আর বি ভেক্টরের যোগফল কত হয়? আর ভেক্টর। না না, এখানে 90 ডিগ্রি হবে না, অন্যরকম বের করতে হবে। তাহলে এখানে আর ভেক্টর বের করার সূত্র কি পড়েছিলাম আমরা? √a² প্লাস b² প্লাস 2ab cos থিটা। এই সূত্রই হবে অঙ্ক। এখান থেকে থিটা বের করবো আমরা, থিটা তো বের করতে হবে। কারণ F1 মানে এ, এখানে F1 টা কি এ, F2 টা কি বি, এখানে F টা কি আর। এই সূত্রের সাহায্যে অঙ্ক হবে। আমরা জানি কি এখানটা কি হবে, সূত্রটা কি? সূত্র এটা তো, এই সূত্রের সাহায্যে আমরা লিখতে পারি। কেমন লিখবো? কেমন লিখবো? এইটার সাহায্যে লিখবো এফ আর স্কোয়ার। ডাইরেক্ট এটা এটা লিখছি, দেখো দেখো দেখো, এটা লিখছি না আমি, এটা স্কোয়ার করছি। হ্যাঁ, যেটা করছি না ওইটা হতো তো, a² প্লাস b² 2ab cos থিটা হতো তো, সেটাই করছি এখানটা। হ্যাঁ, এফ আর এর মান দেওয়া আছে, কত দেওয়া আছে দেখি, কত দেওয়া আছে? তাহলে হবে x এর √x² প্লাস y² তার স্কোয়ার দেওয়া আছে মান, সমান F1 এর মান দেওয়া আছে কত? x প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস F2 এর মান কত আছে? x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 2 F1 মানে x প্লাস ওয়াই, x মাইনাস ওয়াই cos থিটা হলো। এটা করলে হবে কি? x² প্লাস y² হবে, হবে। রুট থাকবে না? রুট থাকবে? রুটকে স্কোয়ার করছি, রুট থাকবে? থাকবে না। তাহলে এটা কত হলো? এটা করলে কত হচ্ছিল? 2 ইন্টু x² প্লাস y², তাই তো? প্লাস এখানে কত হচ্ছিল? 2 ইন্টু x² মাইনাস y² cos থিটা হয়েছে। তাহলে এটা তোমার এক কাজ করো, x² প্লাস y² 2x² 2/2 হয়ে যাবে, বাই 2 করে দেবে না, দরকার নেই। দেখো না করে দিই, হ্যাঁ ওটা নিয়ে যাবো তো আমি, অবশ্যই এটা নিয়ে যাবো। প্লাস 2x² মাইনাস y² cos থিটা হলো। এতটা বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে এতটা?
আর এটা এই পাশে আসলে কি হবে মাইনাস এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার। কোনটা এটা, এটাকে নিয়ে আসবি ওটাকে দিতে বলছিস? হ্যাঁ হ্যাঁ আচ্ছা করো, তুমি যেটা এটাকে নিয়ে আসতে বলছো তো তাহলে কত হবে এটা মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার কস থিটা, এটা লিখতে বলছিস তো? হ্যাঁ এটার পাশে আসলে হবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে পুরোটাকে এ পাশে আসছি, আর এ পাশে পড়ে আছে কি কি আরো প্লাস 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার কস থিটা মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার হয়েছে, বা মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার কস থিটা, এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হবে হবে তো নাকি কিরে? তাহলে এখানে cos থিটা সমান কত হবে বলতো? cos থিটা সমান মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেখো 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সামনে মাইনাস কেন হয়েছে? মাইনাসটাও নিয়ে চলে এসেছে, বা থিটা সমান কত হবে এখানটায়? cos ইনভার্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এইটাই উত্তর হবে। আর অপশন নেই তোমার, কি করে হবে, তাই না? তো রাস্তা নেই, ব্যাস এটা। এবার লেখো তোমরা, নতুন টপিক শেখাবো তোমাদের আমি। আজকে দিনের প্রথম টপিক একক ভেক্টর। বা ইউনিট ভেক্টর বলা হয়, ইউনিট। একবার বলেছিলাম একটা ক্লাসে তোমাদের, ফার্স্ট ক্লাস কি সেকেন্ড ক্লাসে বলেছিলাম একক ভেক্টরের কাজ কি বলছিলাম আমরা? একক ভেক্টরের কাজ কি? একক ভেক্টরের কাজ বলেছিলাম তোমাদের অভিমুখ নির্দেশ করাই একক ভেক্টরের মূল কাজ। অভিমুখ বা ডাইরেকশন নির্দেশ করা হলো একক ভেক্টরের কাজ, ডাইরেকশন দেওয়া, অভিমুখ নির্দেশ করা হলো একক ভেক্টরের কাজ। মনে করো একটা ভেক্টর আছে, মনে করো একটা ভেক্টর আছে এরকম এ ভেক্টর, কি ভেক্টর? এ ভেক্টর আসছে, হ্যাঁ ওগুলো আসবে এবার, ঠিক আছে? বলছে একটা ভেক্টর এ, একক ভেক্টরের কাজ কি বললাম আমি? অভিমুখ নির্দেশ করা। মনে করো একটা ভেক্টর এ, এর একক ভেক্টর, এর একক ভেক্টর মানে কি, এবং যার মানও কত হবে? একক ভেক্টরের মানও কত? এক। একক ভেক্টরের মান নামের মধ্যে লুকিয়ে আছে, একক ভেক্টরের মান কত হয়? এক, ম্যাগনিটিউড এক হয়। মানে একটা ভেক্টরে এখানটা কি করে, এই ভেক্টরের এমন একটা অংশ কাটো যার মান কত? এক, জাস্ট এক। এই ভেক্টরের একটা এমন একটা মান কাটো, অংশ কাটো যার মান এক, এরকম একটা অংশ কাটলাম আমি, একটা ভেক্টর 5 নিউটনের ভেক্টর, তার যদি একটা এমন একটা অংশ কাটলাম যার অংশ 1 নিউটন, কত মানটা কত? এটা মনে করো 5 নিউটন বল, 5 নিউটন বল আছে, তাহলে একটা ছোট অংশ একক, এর একক কি হবে? 1 নিউটন। হ্যাঁ এর একক কি হবে? 5 নিউটন, মানে কি 5টা একক ভেক্টর যোগ করে 5 নিউটন হয়েছে। 5টা একক ভেক্টর, এটা যদি একক ভেক্টর হয়, এটা মনে করো একক ভেক্টর, এটা একক ভেক্টর 1 নিউটন করে, এরকম তাহলে 5টা একক ভেক্টর, 1টা 2টো 3টে 4টে 5, এরকম 5টা একক ভেক্টর নিয়ে তৈরি হচ্ছে 5 নিউটন। তাহলে এই একক ভেক্টরের মান কত দেখতে পাচ্ছি? এক। তো এই একক ভেক্টরগুলোর মান কি? এক। একের আবার মান আবার এক। তো কিন্তু এর কাজ শুধুমাত্র তাহলে কি দেখতে পাচ্ছি আমরা? এর কাজ শুধুমাত্র কি দিচ্ছে? এর মান শুধু কি দিচ্ছে? কি দিচ্ছে? তীর ছিল, কি বোঝাচ্ছে? এটা অভিমুখ বোঝাচ্ছে। মান কিন্তু এক, সমস্ত একক ভেক্টরের মান এক হবে। তাহলে এর ব্যবহার তাহলে শুধুমাত্র কিসের জন্য দেখতে পাচ্ছি আমরা? ছবি দেখো না, ছবি দেখো, এর ব্যবহার তাহলে কার জন্য হবে? শুধুমাত্র প্রতিটা ভেক্টর একক ভেক্টর, এখানে 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 1 নিউটন, এখানে 1 নিউটন, এখানে 1 নিউটন, এখানে 1 নিউটন, টোটাল কত নিউটন হচ্ছে? 5 নিউটন। তাহলে এখানে 5টা 1 নিউটন বা 5টা একক ভেক্টর নিলে
তৈরি হচ্ছে এখানে 5 নিউটন বল। হ্যাঁ, তাহলে এখানে এই ছোট ছোট একক ভেক্টর গুলোর কাজ কি? এই একক ভেক্টরটা কাজ কি, বা এই একক ভেক্টরটা কাজ কি, এই একক ভেক্টরটা কাজ কি, এই একক ভেক্টরটা কাজ কি? এগুলো কাজ কি? শুধু মান তো এক, সবার মান এক, কিন্তু এর একটাই কাজ এতে দেখতে পাচ্ছি, কোন দিকে অভিমুখটা, অভিমুখটার কোন দিকে? এদের প্রতিটা অভিমুখ দেখো একই দিকে। একক ভেক্টরের কাজ কি? অভিমুখ নির্দেশ করা। অভিমুখ নির্দেশ করা হচ্ছে একক ভেক্টরের মূল কাজ। ঠিক আছে? আচ্ছা, আমরা জানি কি, মনে করো এ একটা ভেক্টর, ধরো একটি ভেক্টর হলো এ, একটি ভেক্টর হলো এ ভেক্টর। হ্যাঁ, এ ভেক্টর তো আমরা এ ভেক্টরকে কিভাবে লিখি? আমরা আগেই বলেছি ভেক্টর প্রকাশ পড়ানোর সময়, আমরা আগেই বলেছি ভেক্টর প্রকাশ, ভেক্টরকে কিভাবে প্রকাশ করব। এই এ ভেক্টরকে কিভাবে লেখা হয় বলেছিলাম আমি, এই এ ভেক্টর, এ লিখে তার উপরে ক্যাব আছে, তার উপরে ক্যাব না কি আছে, এটা ক্যাব না, এটাকে অ্যারো কি আছে, এটা ভেক্টর, এ ভেক্টর, এটা এ ভেক্টর। এই এ ভেক্টরের মাথায় কি আছে? অ্যারো আছে। এটার মানে বোঝায় এর মান, এ ভেক্টরের মান, এ ভেক্টরের মান আছে এর সঙ্গে, হ্যাঁ, গুণিতক এই এ ভেক্টরের কি আছে, কি আছে? অভিমুখ। বোঝাই তো? একটা ভেক্টরকে আমরা এরকম দ্বারা প্রকাশ করছিলাম সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাসেই করেছিলাম। এ ভেক্টর, এ ভেক্টর এর মানে বোঝাচ্ছে এর মধ্যে কি কি আছে? এ ভেক্টরের মান আছে, এ ভেক্টরের মান আছে, এরকম দেখছিলাম। এ ভেক্টরের মান প্লাস এই এ ভেক্টরের কি? অভিমুখ আছে। এইটাই লিখছি এখানটায়, এইটাই লিখছি এখানটায়। এ ভেক্টরটা সমান, এখানে প্লাস অ্যাকচুয়ালি গুণ 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 চিহ্ন থাকে, তো গুণ থাকে না, গুণ প্লাস আর গুণ থাকে এখানে অ্যাকচুয়ালি। তাহলে এখানটা কি এ ভেক্টরের জায়গায় আমরা লিখবো এ ভেক্টর সমান, আমরা কেমন প্রকাশ করি? এই এ ভেক্টর লেখার অর্থ বোঝায় এ ভেক্টরের মানও থাকবে এর সঙ্গে, আবার এর সঙ্গে এ ভেক্টরের কি থাকবে? অভিমুখ থাকবে। মানে এ ভেক্টর লিখবো, তার মান আমরা কেমন প্রকাশ করি? এ ভেক্টরের মান কেমন লেখা হয়? এ ভেক্টরের মান, এ ভেক্টরের মড, এ ভেক্টরের মড বলেছিলাম, এগুলো তোমরা প্রথম ক্লাসে করা হয়েছিল। মড আর ইনটু এ ভেক্টরের কি? অভিমুখ। এ ভেক্টরের অভিমুখ কে দিচ্ছে? একক ভেক্টর দিচ্ছে। কে দিচ্ছে? এই একক ভেক্টরকে দেখানো হয় কি দ্বারা? এ ক্যাপ। যদি এ একটা ভেক্টর হয় তার একক ভেক্টর হবে, যদি এখানে এ ভেক্টর, তার মান মানে এ ভেক্টর লিখে তার মড, মড দিলে আমরা বলি এটা মান বোঝাচ্ছে, বা শুধু এ লিখলেও মান বোঝাবে। ইনটু কি থাকবে? এ ভেক্টরের অভিমুখ। এ ভেক্টরের অভিমুখ কোনটা? এ ক্যাপ। নাকি একটা ভেক্টর লেখা হয় কিভাবে? একটা ভেক্টর লিখি কিভাবে? একটা ভেক্টর লেখা আছে এফ লিখে উপরে তীর চিহ্ন দেওয়া আছে, উপরে কি দেওয়া আছে? অ্যারো দেওয়া আছে। মানে সে এফ ভেক্টরটার মানও আছে, থাকবে সেখানটায়, আবার কি থাকবে? তার সঙ্গে সঙ্গে অভিমুখ থাকবে। ঠিক তেমনি এখানে ভেক্টরটা কি হলো? এ ভেক্টর। তাহলে এ ভেক্টরের কি আছে এখানটা? এ ভেক্টরের মান আছে, গুণিতক সঙ্গে কি আছে? এ ভেক্টরের অভিমুখ আছে। এ ভেক্টরের মান বলেছি আমরা করবো কিভাবে, লিখবো কিভাবে? মানটা কিভাবে লিখতে হয়? এ ভেক্টর লিখে মড দিতে হয়, মড দিতে হয়। এবং এ ভেক্টরের অভিমুখ কিভাবে লেখা হয়? যে কোনো ভেক্টরের অভিমুখ, এ ভেক্টরের অভিমুখ হলে এফ ক্যাপ, এ ভেক্টরের অভিমুখ হলে এ ক্যাপ, বি ভেক্টরের অভিমুখ হলে বি ক্যাপ, এরকম লেখা হয়। তার এখানটায় এটা হচ্ছে, এটাই তো একক ভেক্টর, এটা তো একক ভেক্টর। এইটাই এ ভেক্টরের অভিমুখ কে দেয়? একক ভেক্টর দেয়। কোন একটা ভেক্টরের অভিমুখ কে দেয় বলেছিলাম আমি? একক ভেক্টর দেয়। কোন একটা ভেক্টরের অভিমুখ দেয় কে? একক ভেক্টর। তার জন্য এ ভেক্টরের একক ভেক্টর কি হবে? এ ক্যাপ। তাহলে এ ক্যাপের মান কত পাবো আমরা? এ ভেক্টর বাই এ ভেক্টরের মান। বুঝতে পারছো? এ ভেক্টর বাই এ ভেক্টরের মান। তুলো এটা, এতটা তুলো, এতটা তুলো। এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর। ঠিক আছে? মানে ধরো অক্ষগুলো টানো এবার। এটা কি ওয়াই অক্ষ, এটা কি এক্স অক্ষ, আর জেড অক্ষটা জানো তো তোমরা? জেড অক্ষ জানো? শেখাচ্ছি আমি। এটা হচ্ছে জেড অক্ষ। দেখো এক্স অক্ষ মানে কোনটা? এটা হচ্ছে এক্স অক্ষ। এদিকটা প্লাস, এদিকটা কি মাইনাস, তাই তো? এটা কি? না না, ওয়াই অক্ষ। এটা কি? ওয়াই অক্ষ টানলাম। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তাই না? এটা কি প্লাস ওয়াই, এটা কি মাইনাস ওয়াই বলি আমরা না? আর জেড অক্ষটা কি হবে বলতো? জাস্ট সামনে দিয়ে আটক, এটা সামনে দিয়ে এইরকম,
এই এরকম দেখানো হচ্ছে, এরকম এরকম দেখা, এইভাবে আঁকানো হয়। ফিল্ডটা 3D ছবি, এটা 3D, এটা 3D, মানে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। মনে রাখবে একটা জিনিস, মনে রাখবে তোমরা, আচ্ছা প্রতিটা অক্ষের মধ্যবর্তী কোণ কত হয় বলো? প্রতিটা অক্ষের মধ্যবর্তী কোণ কত হয়? প্রতিটা অক্ষের মধ্যবর্তী কোণ কত? এক্স আর ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ কত? 90। আর এক্স আর জেড এর মধ্যবর্তী কোণ কত? এটাও 90 হবে, এটাও 90 হবে, এরকম এরকম 90 হবে। হ্যাঁ, তাহলে দেখো ওয়াই আর জেড এর মধ্যে মাঝের কোণ কত? এর মাঝের কোণ 90। প্রতিটা অক্ষের মাঝের মধ্যবর্তী কোণ হয় কত? 90 ডিগ্রি করে। বলছো মনে করো কি করছি আমরা এখন, এখন কি করছি আমরা, এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর। মনে করো একটা ভেক্টর এরকম আছে, এ ভেক্টর এদিকে আছে, বি ভেক্টর এদিকে আছে, সি ভেক্টর এদিকে আছে। তাহলে এখানে এ ভেক্টর কোন অক্ষ বরাবর আছে? এ ভেক্টরের অভিমুখ কোন দিকে? ওয়াই অক্ষ বরাবর। আর বি ভেক্টরের অভিমুখ কোন দিকে? এক্স অক্ষ বরাবর। জেড অক্ষরের, জেড ভেক্টরের, সি ভেক্টরের অভিমুখ কোন দিকে? জেড অক্ষ বরাবর। ঠিক আছে, বলছে এখানটায় এক্স অক্ষ বরাবর আছে একটা ভেক্টর, তার অভিমুখ কোন দিকে হবে? প্রশ্ন হচ্ছে এখানটায় আমার, প্রশ্ন কি, একটা ভেক্টর আছে এক্স অক্ষ বরাবর, তাহলে সেই ভেক্টরের অভিমুখ কোন দিকে হবে? এক্স অক্ষের দিকে। আর ওয়াই, একটা ভেক্টরের অভিমুখ আছে ওয়াই অক্ষ বরাবর, তার অভিমুখ কোন দিকে হবে? ওয়াই অক্ষের দিকে। এটা হচ্ছে জেড অক্ষ বরাবর এর অভিমুখ। বলছে এটা এরকম বলা হয় না, কেমন বলা হয় না? এক্স অক্ষ বরাবর বলা হয় না, এক্স অক্ষ বরাবর বলা হয় না। কি বলা হয়? যদি কোনো ভেক্টর এক্স অক্ষ বরাবর থাকে বলা হয় তার অভিমুখ আই ক্যাপ। কি বলা হয়? আই লিখে ক্যাপ। কি বলছি, ক্লিয়ার হচ্ছে? যদি কোনো ভেক্টর, সব লিখে দিচ্ছি আমি, যদি কোনো ভেক্টর ওয়াই অক্ষ বরাবর থাকে তখন তার অভিমুখ হবে জে ক্যাপ। যদি কোনো ভেক্টর জেড অক্ষ বরাবর থাকে তার অভিমুখ, সেই ভেক্টরের অভিমুখ হবে কে ক্যাপ। আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ বলা হয়। কি বললাম? যদি কোনো ভেক্টর মাইনাস এক্স অক্ষ বরাবর থাকে, যদি কোনো ভেক্টর মাইনাস এক্স অক্ষ বরাবর থাকে তখন সেটা হয়ে যাবে কি, মাইনাস এক্স অক্ষ বরাবর হলে সেটা হবে মাইনাস আই ক্যাপ, মাইনাস ওয়াই অক্ষ বরাবর হলে সেটা হবে মাইনাস জে ক্যাপ। ঠিক আছে, আবার যদি মাইনাস জেড অক্ষ বরাবর থাকে ভেক্টরটা তখন তার অভিমুখ হবে মাইনাস কে ক্যাপ। মনে করো একটা ভেক্টর দেওয়া আছে 5, এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর আছে যার মান 1, 5, যার মান 5। সে ভেক্টরটা কিভাবে লিখবো? প্রশ্ন, একটা প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন দেখাই। হ্যাঁ, যে কনসেপ্ট শিখলাম ছোট ছোট প্রশ্ন দেখে। বলছে একটি ভেক্টরে, একটি ভেক্টর এ ভেক্টর, একটি ভেক্টর এ, যে একই হয়ে গেল, এক্স, একটি ভেক্টর এ এর এক্স অক্ষ বরাবর মান 5, এক্স অক্ষ বরাবর মান 5 একক বললাম আমি। সেই ভেক্টরকে আমরা কিভাবে লিখব, কিভাবে প্রকাশ করবো? আমরা একটা ভেক্টর আছে এ ভেক্টর এক্স অক্ষ বরাবর যার মান কত? 5, তাই তো? আমরা একটা ভেক্টরকে কিভাবে লিখি বলেছি আমরা? এ ভেক্টর সমান আমরা কি লিখবো? এ ভেক্টরের মোট মান ইন্টু এ ভেক্টরের অভিমুখ। লিখতে হয়, লিখতে হয়তো একটা ভেক্টর যদি এ হয় সেই ভেক্টর কিভাবে লেখা হয়? এ ভেক্টরের মান লেখা হয় আর সেই ভেক্টরের অভিমুখ লেখা হয়। তাহলে এ ভেক্টরের এখানে মান কত? কত? 5। আর কোন অক্ষ বরাবর আছে? কোন অক্ষ বরাবর আছে? এক্স অক্ষ বরাবর আছে। এক্স বরাবর আছে তো, তাহলে এখানে 5 বোঝা যাচ্ছে? ফিল আসছে একটু? একটা ভেক্টর রয়েছে, বি ভেক্টরের মান কত? 10 একক দেওয়া আছে, যেটা রয়েছে কোন অক্ষ বরাবর রয়েছে? যে প্লাস জেড অক্ষ বরাবর। আমরা এখানে বি ভেক্টর, ভালো করে দেখো, বি ভেক্টর এটা, তাহলে বি ভেক্টর কোন একটা ভেক্টর কিভাবে লিখবো? সেই ভেক্টরের কি লিখবো? মান ইন্টু সেই ভেক্টরের, বি ভেক্টরটার অভিমুখ। অভিমুখ কে দেয়? এই বি ভেক্টরটার একক ভেক্টর। বি ভেক্টরটার একক ভেক্টর কি হবে? বি। বি ভেক্টরের মান কত আছে এখানটায়? 10।
আর বি ভেক্টরটা অভিমুখ কি কে ক্যাপ, কে ক্যাপ জেড অক্ষ বরাবর আছে কে ক্যাপ, ক্যাপ বলা হয়, কি বলা হচ্ছে কে ক্যাপ। পাবো আরেকটা বছর একটি ভেক্টর সি, একটি ভেক্টর এ, আবার দিচ্ছি নাহলে আমি একই নাম দিচ্ছি, একটি ভেক্টর এ মাইনাস এক্স অক্ষ বরাবর রয়েছে, মাইনাস এক্স অক্ষ বরাবর রয়েছে, যার মান 10 একক। বলছে একটা ভেক্টর কোথায় রয়েছে, একটা ভেক্টর এ এক্স মাইনাস এক্স অক্ষ বরাবর রয়েছে, মাইনাস এক্স অক্ষ বরাবর রয়েছে, একটা ভেক্টর এ মাইনাস এক্স অক্ষ বরাবর রয়েছে, তাহলে এবং যার মান 10 একক, তাহলে সেই ভেক্টরটাকে কিভাবে লিখবো আমরা, কিভাবে লিখবো, এ ভেক্টর লেখা হবে, এ ভেক্টর লিখলে এ ভেক্টরকে কেমন প্রকাশ করা হয়, এ ভেক্টরের মান ইনটু এ ভেক্টরের অভিমুখ, আর এ ভেক্টরের অভিমুখ কে দেবে, এ ভেক্টরের একক ভেক্টর, এ ভেক্টরের একক ভেক্টর। তাহলে এখানে এ ক্যাপ এ ভেক্টর সমান এর মান কত 10, এটা কত কোন অক্ষ বরাবর আছে মাইনাস আই ক্যাপ, বাটা লিখলে হবে -10 আই ক্যাপ, হলো। বলছে এ ভেক্টরের মান এক্স অক্ষ বরাবর 4 একক এবং ওয়াই অক্ষ বরাবর 3 একক, তো আমি এই এ ভেক্টরটাকে লিখবো কিভাবে, কি বলছি বুঝতে পারছো তোমরা, একটা ভেক্টরের মান এক্স অক্ষ বরাবর 4 একক আর ওয়াই অক্ষ বরাবর 3 একক, এই ভেক্টরটাকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করব, ঠিক আছে, আই ক্যাপ জে ক্যাপ আকারে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করব, করো দেখছি যে পারবে। এ ভেক্টর লেখা হয় কি হবে, এ ভেক্টরের মান ইনটু এ ভেক্টরের অভিমুখ, এ ভেক্টরের অভিমুখ কে দেবে, এ ভেক্টরের একক ভেক্টর, হ্যাঁ, এ ভেক্টর কিভাবে লেখাবো, এ ভেক্টরের মান ইনটু এ ভেক্টরের অভিমুখ, এ ভেক্টরের অভিমুখ কে দেবে, এ ভেক্টরের একক ভেক্টর, এ ভেক্টরের একক ভেক্টর কোনটা এ ক্যাপ, হ্যাঁ, তাহলে এখানে লিখবো এ ভেক্টরের মান কত, এক্স অক্ষ বরাবর কত 4, এক্স অক্ষ বরাবর 4, মানে এক্স অক্ষ বরাবর 4 আছে মানে কি এখানে এক্স অক্ষ বরাবর 4 একক, 4 এক্স অক্ষ বরাবর 4, এক্স অক্ষ বরাবর আছে 4 মানে এক্স 4 আই ক্যাপ, 4 আই ক্যাপ, তারপর প্লাস হয় এখানটা, হ্যাঁ তুমি গুণ করে দিই, কি দিছো প্লাস হয়, প্লাস আবার ওয়াই অক্ষ বরাবর কত 3 মানে 3 জে ক্যাপ, 3 জে ক্যাপ, মানে অ্যাকচুয়ালি এই দেখো এই যে ভেক্টরটা কেমন হবে জানি, এই দেখো দেখো এই দেখ এ ভেক্টর, এই ভেক্টরটা ফিল কি, এই ভেক্টরটা এই যে আঁকলাম আমি, এ ভেক্টর সমান 4 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ, এর ফিল কি 4 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ এর ফিল কি, মনে করো একটা ভেক্টর কেমন আছে, এক্স আই ক্যাপ মানে কি এক্স অক্ষ বরাবর, আই ক্যাপ মানে কি 4 আই ক্যাপ মানে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর এ ভেক্টরের মান কত 4, এক্স অক্ষ বরাবর আই ক্যাপ মানে কি কোন কোন অক্ষ বরাবর হয় এক্স, এক্স অক্ষ বরাবর এর মান 4, এটা মানে বোঝায় 3 জে ক্যাপ মানে কি ওয়াই অক্ষ বরাবর এর মান 3, মানে যে ভেক্টরটা আছে এখানটায়, যে ভেক্টরটা আছে এরকম এদিকে হবে 4 একক হবে, হ্যাঁ 4 একক, এক্স অক্ষ বরাবর মান কত হবে 4, আর ওয়াই অক্ষ বরাবর মান কত হবে 1 2 3 4 হলো, আর ওয়াই অক্ষ বরাবর মান হবে কত 1 2 3, তাই তো এখানে 3, মানে ভেক্টরটা আছে এরকম, এটা হচ্ছে এ ভেক্টর, ভেক্টরটা কোনটা এ ভেক্টর, এ ভেক্টরের অবস্থান কোথায় এক্স অক্ষ থেকে 4 একক দূরে এবং ওয়াই অক্ষ থেকে এরকম বোঝানো হয়, বুঝতে পেরেছো, এটা হচ্ছে ভেক্টরটা এ ভেক্টর, এই দুটো ভেক্টর যেটা আছে এক্স অক্ষ বরাবর 4 ওয়াই অক্ষ বরাবর 3, দেখো এক্স অক্ষ বরাবর 4 আছে মানে এটা 4 আই ক্যাপ হয়, তাই না, আর ওয়াই অক্ষ বরাবর 3 আছে মানে এখানটা ওয়াই অক্ষ বরাবর মানে জে ক্যাপ হয়, ঠিক আছে বুঝতে পারছো। আটা কত দেখি তাও, এ ভেক্টরের মান ওয়াই অক্ষ বরাবর 7 একক এবং মাইনাস জেড অক্ষ বরাবর 5 একক, এ ভেক্টরের মান ওয়াই অক্ষ বরাবর 7 একক একটি ভেক্টরের মান ওয়াই অক্ষ বরাবর 7 একক এবং মাইনাস জেড অক্ষ বরাবর, এবার বলছি কি বলছি আমি মাইনাস জেড অক্ষ বরাবর কত বললাম 5 একক, তাই তো
যা হোক মানে মানে বলছি তো, বলো এখন। এক্স অক্ষ থেকে থিটা কোণে একটা ভেক্টর রয়েছে এ ভেক্টর, এক্স অক্ষ থেকে কত কোণে? থিটা কোণে, ঠিক আছে? এক্স অক্ষ থেকে একটা ভেক্টর এক্স অক্ষ থেকে কত কোণে আছে দেখতে পাচ্ছি, থিটা কোণে। ভেক্টরটা কি? এ ভেক্টর। ধরে নাও এ ভেক্টরের মান কত? এ মান। তুমি এখান থেকে বের করো এক্স বের করো। এ এক্স মানে, এক্স মানে কি? এক্স মানে আগে বলো কি? এক্স অক্ষ বরাবর উপাংশ, তাই তো? এক্স মানে এখানে এক্স অক্ষ বরাবর এ ভেক্টরের উপাংশ, তাই না? তাই তো? এক্স মানে এইটা তো, এখানে ভেক্টরটা এ ভেক্টর, তার কি বের করতে বলছি আমি তোমাদের? এক্স। এক্স মানে এক্স অক্ষ বরাবর এ এর উপাংশ মানে কোনটা? এক্স অক্ষ বরাবর এ এর উপাংশ মানে কোনটা? কোথায় রে লাল পেনটা? এইদিকে হবে, তাই তো? এ ভেক্টর বরাবর এ এর উপাংশ কোনটা হবে? এইদিকে এক্স। কত মান কি বললাম, কি বলেছি তোমাদের? এ cos থিটা। বলের বিপরীত এই ভেক্টরটার এই দিকের উপাংশ কি হবে? এক্স, বা এটাকে বলা হয় অনুভূমিক উপাংশ বা এক্স অক্ষ বরাবর উপাংশ। বলছি আর এদিকে যেহেতু থিটাটা আছে, এদিকে এক্স অক্ষ বরাবরই থিটা আছে, তার জন্য এই এক্স অক্ষ বরাবর যে উপাংশটা হবে এ cos থিটা। কি বলেছি তোমাদের আমি? যে দিকে থিটা থাকবে সেদিকের উপাংশটা হবে cos থিটা উপাংশ। কি উপাংশ? cos থিটা। যেহেতু এইদিকে থিটা আছে তাই জন্য এই এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ হবে, কি বলছি, কার এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ হবে এ cos থিটা। এ cos থিটা তো, এক্স অক্ষ বরাবর উপাংশ এ cos থিটা। এ ওয়াই কত হবে বল? এ ওয়াই মানে কোনটা? এ ওয়াই মানে কোনটা? ওয়াই অক্ষ বরাবর এর উপাংশ, তাই তো? ওয়াই অক্ষ বরাবর এ ভেক্টরের উপাংশ কত হবে? এ sin থিটা মানে কোনটা? এটা কি? এ sin থিটা, ঠিক আছে? বুঝতে পারছো? এবার যদি বলতে বলে তোমাকে এ এক্স ভেক্টরের মান কত? এ এক্স ভেক্টরের মান কত? কি বলতো? ভেক্টর এক্স ভেক্টরের মান কত? আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্স ভেক্টরের মান লিখবো আমরা। এবার লিখবো কার মান? এটা 1 নম্বর লিখেছি, এটা 2 নম্বর, এটা 3 নম্বর বের করতে বলছি। কনসেপ্ট শেখা হয়ে যাচ্ছে কিন্তু এখান থেকে। এ এক্স ভেক্টর এর মান, এ এক্স ভেক্টরটাকে আমরা কিভাবে লিখবো? আমি বলো কি লিখবো, কিভাবে লিখবো আমরা ভেক্টর? কিভাবে লিখি? এক্স ভেক্টর মানে এই বরাবর এক্স অক্ষ বরাবর কোন ভেক্টরটা আছে? এক্স আছে তো, এক্স আছে তো, এক্স। এটা ভেক্টরটা এক্স ভেক্টর, এদিকে ভেক্টরটা কি? এ ওয়াই ভেক্টরটা এদিকেই। আর এক্স ভেক্টরের মান কত? এ cos থিটা। তাহলে আমরা একটা ভেক্টর লিখি কি হবে? এ এক্স ভেক্টর লিখবো তো, তাহলে এ এক্স ভেক্টরের মান ইনটু এ এক্স ভেক্টরের অভিমুখ। এবার বল কথা হবে এ cos থিটা। সাবাস। কি হবে? এ ভেক্টরের মান কত? এ cos থিটা। আর এই এক্স ভেক্টরটা কোন দিকে আছে? এক্স অক্ষ প্লাস এক্স অক্ষের দিকে। বুঝা যাচ্ছে? আর বের কত না 4 নম্বর বের কর, এ ওয়াই ভেক্টর বের কর। এ ওয়াই ভেক্টর, এ ওয়াই ভেক্টর, এ ওয়াই ভেক্টরের কি হবে লিখবো? আবার বলছি আমি, এ ওয়াই ভেক্টরকে কি হবে লিখবো? এ ওয়াই ভেক্টরের কি হবে? মান ইনটু এ ওয়াই ভেক্টরের অভিমুখ, মানে এ ওয়াই ভেক্টরের একক ভেক্টর। এ ওয়াই ভেক্টরের মান কত? এ sin থিটা। আর এটা কোন অক্ষ বরাবর আছে? অভিমুখটা। অভিমুখটা কোন দিকে হবে? ওয়াই অক্ষ মানে জি। মানে এদিকে আছে এক্স ভেক্টর, এদিকে আছে এ ওয়াই ভেক্টর, এদের লব্ধি কোনটা? এই দেখো, এদের এদিকে আছে এক্স ভেক্টর, এদিকে আছে এ ওয়াই ভেক্টর, এদের 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 লব্ধি কোনটা? এটাই তো অ্যাকচুয়ালি এই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টরই তো এইটা, লিখতে পারি তো। তার মানে আমরা লিখতে পারি 5 নম্বর আমরা লিখতে পারি এ ভেক্টরটাকে, আমরা কোন ভেক্টরটাকে? এ ভেক্টরটাকে আই ক্যাপ জে ক্যাপ আকারে লিখবো। কি কোন আকারে লিখবো? আই ক্যাপ জে ক্যাপ আকারে। কি করে লিখবো?
এক্স ভেক্টর, এ ভেক্টর মানে কি এখানটা এক্স ভেক্টর প্লাস এ ওয়াই ভেক্টর, কি এখানটায় এ ভেক্টরটা আসলে কি বুঝতে পারছি আমরা, এই এক্স ভেক্টর আর এ ওয়াই ভেক্টরের কি এটা লব্ধি না। দেখো এদিকে আছে কি এক্স ভেক্টর, এদিকে আছে এক্স ভেক্টর, এদিকে আছে কি এ ওয়াই ভেক্টর, এ ওয়াই ভেক্টর, হ্যাঁ এর মাঝ দিয়ে কি যায়, দুটো টেল টেল চলে আছে, এর মাঝ দিয়ে কি যায় লব্ধি ভেক্টর, লব্ধি ভেক্টর কত এখানটা, কত এখানটা এ ভেক্টর, তাহলে এ ভেক্টর সমান আমরা লিখতে পারি এক্স ভেক্টর প্লাস এ ওয়াই ভেক্টর, যেমন আমরা করেছিলাম সরি, এদিকে মনে করো এ ভেক্টর আছে, এদিকে বি ভেক্টর আছে, এদিকে হয় কি যদি আর ভেক্টর হয় সে ঠিক তেমনই, এদিকে আছে এক্স ভেক্টর, এদিকে আছে এ ওয়াই ভেক্টর, এই দুটো লব্ধি তাহলে মাঝ দিয়ে যাবে এখানটায় সামান্তরিকের সূত্র অনুযায়ী, টেল টু টেলও জোড়া আছে, টেল টু টেলও জোড়া আছে, তাহলে এখানে এই যে কর্ণটা পাবো সেটাই হচ্ছে এ ভেক্টর, মানে এই দুটো ভেক্টরের যোগফল হচ্ছে এ ভেক্টর, এ ভেক্টর সমান এক্স ভেক্টর প্লাস এ ওয়াই ভেক্টর। এক্স ভেক্টরের মান কত, এক্স ভেক্টরকে কিভাবে লেখা হচ্ছে, এখানে এক্স ভেক্টর, এটা ভেক্টর, এটা ভেক্টর রূপ, মান হলে এ cos থিটা, কি বলছি এ এক্স ভেক্টরের মান হলে এ cos থিটা, ভেক্টর ফর্ম হলে তার সঙ্গে কি যোগ করতে হবে, কি গুণ করতে হবে, ডাইরেকশন, কি ডাইরেকশন চেয়েছে আই ক্যাপ, আর শুধু যদি বলা এ ওয়াই ভেক্টরের মান কোনটা এ, যদি এ ওয়াই ভেক্টরকে তাহলে প্রকাশ করবো কি হবে জে ক্যাপ, এ সাইন থিটা জে ক্যাপ, তাহলে এখানটায় এ এক্স এর মান কত, এটা এ cos আই ক্যাপ, এ cos থিটা আই ক্যাপ প্লাস এ সাইন থিটা জে ক্যাপ, কোনটা কোন যাবে দরকার নেই আমার, কমন লাগবে না এখন আমার এখানটায় কমন লাগবে না, তাহলে এখান থেকে এ ভেক্টরের মান বের করো, এ ভেক্টরের কি বের করো মান, এ ভেক্টরের মান বের করার সূত্র কি, এ ভেক্টরের মান বের করার সূত্র কি, সূত্র কি সূত্র হয়, কি সূত্র হয়, এ ভেক্টর সমান কি এক্স ভেক্টর প্লাস এ ওয়াই ভেক্টর, তাই তো এ এক্স এর স্কোয়ার প্লাস এ ওয়াই এর স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু এ ওয়াই ইন্টু কস কত থিটা, কত দুটো ভেক্টর মাঝের কোণ কত থিটাই, না দুটো ভেক্টরের মাঝের, এখানে দুটো ভেক্টর কোনটা 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 90 ডিগ্রি, 90 cos 90 এর মান কত 0, তার জন্য আমি লিখলাম না আর, তাহলে সূত্র বেরিয়ে গেছে একটা, তাহলে এ ভেক্টর বের করার সূত্র রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার, মান বসিয়ে দিতে পারো এখানটা, মান বসালে কত আসবে দেখো এ স্কোয়ার, মান বসাচ্ছি এবার, এগুলো মান ভিতরে, এবার মান এগুলো তো মান মান বের করছি তো না, এ এক্স স্কোয়ার কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা, এবার কমন নাও, হ্যাঁ হ্যাঁ মোড, হ্যাঁ অবশ্যই মান বের করছি না, মান বের করছি না সাবাস, তারপর এখানে কি হবে এ কমন নিলে কি হবে এ স্কোয়ার, এর ভিতরে থাকবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা কত 1, তাহলে এ ভেক্টরের মান কার সমান হচ্ছে এ এর সমান, আমি ধরেছি তো এমনিতে দেখো এ ভেক্টরের মান কত ধরেছিলাম এ এর সমান ধরেছি, সেটাই আসছে, এটা অ্যাকচুয়াল সূত্র কোনটা, এটা হচ্ছে অ্যাকচুয়াল সূত্র তোমার, এগুলো জাস্ট দেখালাম, এর মান বসিয়েছি যেহেতু আমি এখানে করেছি, এটা ফাও না সবই ইম্পর্টেন্ট, যেহেতু আমি এক্স এর মান বের করা দেখিয়েছি, কোথায় বের করেছি, এই তো এ ওয়াই এর মান বের করছি কোথায়, এই তো তাই না, আচ্ছা যদি এটা, এটা তো দুটো অক্ষ আছে এক্স অক্ষ ওয়াই অক্ষ, মানে এটা 2D সিস্টেম, এটা কত এক্স অক্ষ ওয়াই অক্ষ দিয়ে তো এটা মানটা বের করলাম, তাই তো এ ভেক্টরের মানটা কোন ক্ষেত্রে বের করলাম আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষের ক্ষেত্রে, তাই তো যদি এটা 3D সিস্টেম হতো, মানে এক্স অক্ষ আছে ওয়াই অক্ষ আছে আবার জেড অক্ষ আছে, ঠিক আছে, তখন আমরা কেমন লিখতাম সূত্রটা, তখন আমার সূত্র যদি 3D সিস্টেম হতো কেমন হতো 3D বা ত্রিমাত্রিক হতো, ত্রিমাত্রিক, যদি 3D বা ত্রিমাত্রিক সিস্টেম হতো তখন এই এ ভেক্টরের টাকে লিখতাম আমরা কিরকম, এ ভেক্টর সমান লিখতাম এক্স ভেক্টর প্লাস
এ ওয়াই ভেক্টর প্লাস আর একটা ভেক্টর হতো এ জেড ভেক্টর, হতো না? এ জেড ভেক্টর হতো না? তিনটে অক্ষ তো এ জেড ভেক্টর, বা এটাকে বলা হচ্ছে এ ভেক্টর সমান লিখতে পারতাম আমরা, তখন এটা কি হবে সূত্র? এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। এটা একটা তিনটে অক্ষ হলে এটা সূত্র। যদি তিনটে থাকতে পারে তখন অঙ্কের বেশিরভাগ ক্ষেত্রে তিনটে থাকবে, বেশিরভাগ ক্ষেত্রে তিনটে থাকবে। মানে আচ্ছা এখানে ভাবো তো, এটা তো এ ভেক্টর, এটা তো এ ভেক্টর, এই এটা তো এ ভেক্টর, মানে থ্রিটা কি এখানে বলো তো? এক্স, হ্যাঁ এক্স আই ক্যাপ প্লাস এখানে ফোরটা কি বলো তো? এক্স ভেক্টর লিখিনি না, এক্স এর মান লিখেছি। এখানে থ্রি আই ক্যাপ মানে কি জানো? এটা মান না, এটা থ্রি আই ক্যাপ মানে এটা মান না, কিন্তু এটা কি ভেক্টর, এটা ভেক্টর। এই জন্য এক্স তো মান, থ্রিটা হচ্ছে এক্স, আই ক্যাপ মানে আই ক্যাপ, ভেক্টর রূপ দেখা হচ্ছে। এখানে কি এ ওয়াই মানে ফোর জে ক্যাপ। কি হয় সূত্র? সূত্র কি হয়? সূত্র কি হয়? এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার, 9 প্লাস 16 মানে 5। এটা ভাবো, এটার সঙ্গে দেখো এইগুলো দু আছে এক্স, এগুলো এ ওয়াই। আমরা কেমন লিখি দেখো, এ ভেক্টর সমান এক্স ভেক্টর প্লাস এ ওয়াই ভেক্টর। তারপর আবার এটা থেকে যদি আমি লিখতে চাই এক্স ভেক্টরকে আমরা কি বলে লিখতে পারি? এক্স ভেক্টরের মান, এক্স ভেক্টর মান কত? এক্স এ cos থিটা, কিন্তু তার অভিমুখ কোন দিকে ছিল? আই ক্যাপ। তারপর কি ছিল? এ ওয়াই ভেক্টর, মানে এ ওয়াই ভেক্টরের মান কত ছিল? যেটা ছিল এ সাইন থিটা ছিল, তার অভিমুখ কোন দিকে ছিল? এ ওয়াইটা কোন দিকে? উপরের দিকে ছিল, জে ক্যাপ। এই জন্য তো হচ্ছে, মানে এটা এক্স দেওয়া আছে, কারণ 3 আই ক্যাপ মানে এক্স আই ক্যাপ, 4 জে ক্যাপ মানে এ ওয়াই জে ক্যাপ। তাহলে এখানে বি ভেক্টরের মান কত হবে? এখানটায় মান চিহ্ন দাও, রুট ওভার এ এক্স স্কোয়ার, এ এক্স মানে কত? কোনটা? 5 স্কোয়ার মাইনাস 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 না প্লাস হবে মাইনাস 12 স্কোয়ার, তাহলে 25 প্লাস 144 মানে 100 কত হচ্ছে রে? 169 মানে 13। যদি এটাকে আমরা ভাবি কেমন লিখবো বলতো? আর ভেক্টর সমান আর এক্স আই ক্যাপ, এটা হ্যাঁ এটা তো আর এক্স আই ক্যাপ প্লাস আর ওয়াই জে ক্যাপ মাইনাস মাইনাস এটা আর জেড কে ক্যাপ। এরকম হয় না? এর সঙ্গে তুলনা করো এবার, সূত্র ফেলো এবার এই সূত্রে। তাহলে আর ভেক্টরের মান হবে আর এক্স স্কোয়ার মানে 2 এর স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার মানে 3 এর স্কোয়ার প্লাস আর জেড স্কোয়ার মানে মাইনাস 4 এর হোল স্কোয়ার। তো 4 প্লাস 9 প্লাস 16, 4 প্লাস 9 13 আর 16 মানে 29, রুট 29 কত হবে? রুট ওভার 29, এটাই উত্তর।